এই জায়গাটুকুতে কাজ স্টুডিওর মতো ছেড়ে দেওয়ার ৩-৪ দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর ওটা এখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know, মানে some people try to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওখানে সেল কোথায়, প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 40,000 উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করে। And the people যাদের জন্মের আগে have commanded people like that, they will cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল, কত বিজ্ঞান বছর I didn't because I was stuck in my house. I used to come every day. I hate that clock. 2,908 days. I think 2,994 hours. So every day I used to follow now. But it was not this big, huh? Was it this big? We were blindfolded everywhere. এই জায়গাটুকুতে কাজ স্টুডিওর মতো এখানে চেয়ারে বসাতো না। ইন্টারভিউশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন, নাকি? I never knew you were there. He never knew the interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদেরকে একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। ইউ আর নেভার কমফর্টেবল। যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up, they'll sit you back down. You were never for a second you were never comfortable. Address of board the sound proof. এবং এখন তাদের যখন বোর্ড ক্লোজ ছিল, বোর্ডের মধ্যে এখানে রশি ঢুকিয়ে এখানে বের করে হাত পা বেঁধে টাই করে বাইরে থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো, বলে যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার ৩-৪ দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে mainly why I was so vocal in India. And we have opera techniques and suspected that I become Dhamma, and they are doing other things. So my funeral used the other day. 23rd May 2021 আমাকে নোটিফিকেশন বলে আসছে যে আপনি গ্রামে মিটিং দেন, যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে চলে যাবেন, আপনি এখন আমি লাস্ট ম্যান টু দ্যাট, আমি রাই, বাট আমি আন্ডারটেকিং দিয়ে মুক্তি দিতে চাই। I don't want to say এই ইন্টারভিউশনে কয়বার আসতে নাকি বরাবরই প্রতিদিন ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আনবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসে নাকি কয়েকজন মিলে আসে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইন ফোনটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে রোহরি যেটা বললো, রশি সব কিছুই রাখা আছে, জাস্ট ইন কেস। treatment to him and the treatment to me was a little different because some of the DGs are American students. Mental অনেক টর্চার হয়েছে। এখানে Some of them we call manhandle. তো manhandle বসাতো মেন্টাল টর্চার প্রেসিডেন্টের চাপ ফিজিক্যালি কিছু
Physical torture করবে না, প্রায় আমার ছাত্র ছিল, ছাত্র ছিল ডাইরেক্টর মাইক্রোফোন প্রবাবলি দ্যাটস ওয়াই দে শোড এগুলা কি ঝুলায় রাখার? এগুলো আমরা কোনো বুঝার সুযোগ হয়নি ওয়াটার দিয়ে, কারণ আমাদের চোখে বাধা থাকতো। ব্লাইন্ডফোল্ডেড থাকতো নুমান যেটা বলছে নুমান এখানে এখানে একটা রিং এর মতো ছিল, এখানে বসে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন ব্যথা লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে, পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না, কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি যে আমি আমার সেলের মধ্যেই আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার it was, এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে So translating করলে we are 1 star to 5 star level. বলে না ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এটা জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে এনেছি আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখেছিলাম ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3 বার ইন্ট্রোডিউশন, আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোনো ইন্ট্রোডিউশন করে না। এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা, আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ডিসেম্বর 20, 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটাই নিয়ে ওটা যে নতুন সেল হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথমে শিফট করে 5 তারিখ রাতে আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান। আমরা 8 বছর আপনি 8 বছর এক জায়গাতেই এখন আমি 2 বার শিফট করেছিলাম। একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রুমের প্লাস্টার খুব খারাপ চলছে, কিন্তু প্লাস্টার ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগাতে হবে। আইনি ওই যে জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে তো আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলছে, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেখে তুমি না দেখা শুরু করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট পেন্ট করে ছিল বন্ধ। আলো আর না 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they are innovated, তাদের ওই অ্যাকাউন্ট সিদ্ধান্তিকা দেখতে দেখা যাবে। এর ফলে এমন হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় না, আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে immediately shift করে they fix AC so that I don't die and they will fix problem. I don't want to take me. তারা আমাকে সাহায্য করার জন্য করেনি, ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার পাশে 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললো একদিন ঠিক করে নিয়ে আসতে হবে। তারপরে একদিন পারে গেল ফ্রাইডে, তারপর ম্যানেজ করতে পারি 8th no shifting after 11 o'clock in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খেতে হয় না, আমি এখন রিলেট করি যে আমার 5 তারিখ রাতে হাসপাতাল রাতে হাকিম ডাক্তার কয়েকজন নিজেকে কেটে দুধ কাছে আমরা তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিম এই জন্য আমি এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং নিয়ে যাচ্ছি। 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পাই সামার, আই ডোন্ট নো, আই গেস সামার, আইদার সামার or Myanmar, because 7th morning আমাকে বললো যে আজকে রাতে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে আপনি কি জানতেন তখন ফিফটা হচ্ছে ঘটনা জানতেন? কিছু তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ ভয়েস চেয়ার তার কি কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না তাহলে আরো নতুন মেশিন ছাড়বো আসলে বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ